নমস্কার বন্ধুরা, কুক উইথ ডিসেস ফ্যামিলিতে আমার সকল বন্ধুদের জানাই স্বাগত। বর্তমান সময়ে তেল মশলা ছাড়া খাবার খেতে প্রায় সকলেই পছন্দ করেন। তাই আজ ব্রেকফাস্ট হোক বা টিফিন, যে কোনো সময়ে কম তেল মশলা দিয়ে এবং চটজলদি বানিয়ে নেওয়া যায় এমন একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। বন্ধুরা, আমাদের আজকের রেসিপি গোলা রুটি বা জল রুটি। খুব সহজভাবেই বানিয়ে নেব এই রেসিপিটি। তাহলে দেখে নেওয়া যাক রেসিপিটি আমি কি করে বানিয়ে নিয়েছি। গোলা রুটি বা জল রুটি বানানোর জন্য প্রথমেই আমরা পরিমাণ মতো কিছুটা ময়দা নিয়ে নিয়েছি। ময়দার মধ্যে একে একে পরিমাণ মতো নুন এবং চিনি দিয়ে দিলাম। নুন এবং চিনিটা ময়দার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। নুন এবং চিনিটা ময়দার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে ময়দার মধ্যে অল্প অল্প করে জল দিয়ে একটা মাঝারি ঘন ব্যাটার তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, ময়দার মধ্যে অল্প অল্প করে জল দিয়ে একটা মাঝারি ঘন ব্যাটার তৈরি করে নিয়েছি। এবারে আমরা একটা ফ্রাইং প্যান গরম করতে বসাচ্ছি। ফ্রাইং প্যানটা একটু গরম হয়ে গেছে। এবারে আমরা পরিমাণ মতো কিছুটা তেল ফ্রাইং প্যানে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, গোলা রুটি তৈরি করার জন্য খুব বেশি তেল দরকার পড়ে না। সেই কারণে এখানে আমরা খুব সামান্য পরিমাণ তেলই ব্যবহার করলাম। সাদা তেলটা একটা বেগুনের ডাঁটির সাহায্যে পুরো ফ্রাইং প্যানে ছড়িয়ে দিলাম। তেলটা গরম হয়ে যেতে এবারে আমরা এক হাতা মতো ময়দার ব্যাটার ফ্রাইং প্যানে দিয়ে দিলাম। এবার হাতার সাহায্যে ময়দার ব্যাটারটা পুরো ফ্রাইং প্যানে ছড়িয়ে দিলাম। এইভাবেই ময়দার ব্যাটারটা কয়েক সেকেন্ড ভাজা হতে দেব। গোলা রুটির একটা সাইড ভাজা হয়ে গেলে কিছুক্ষণ পর আমরা গোলা রুটিটা উল্টে দেবো এবং গোলা রুটির অপর সাইডটাও হালকা ভেজে নেব। দেখুন বন্ধুরা, গোলা রুটিটা কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। একইভাবে বাকি গোলা রুটিগুলোও তৈরি করে নেব। দেখুন বন্ধুরা,
গোলা রুটি বা জল রুটিগুলো তৈরি করে নেওয়া হয়ে গেছে। গোলা রুটি বা জল রুটি রেসিপিটি তৈরি হয়ে গেছে। বন্ধুরা, দেখতেই পেলেন কতটা সহজভাবে রেসিপিটি বানিয়ে নেওয়া যায়। এই ঠান্ডার সময় খেজুরের ছোলা গুড় দিয়ে গরম গরম এই গোলা রুটি বা জল রুটি খেতে খুবই ভালো লাগে। বন্ধুরা, রেসিপিটি এইভাবেই আপনারাও আপনাদের বাড়িতে বানিয়ে নিতে পারেন। রেসিপিটি কেমন লাগলো আমাকে কমেন্টস করে অবশ্যই জানাবেন। রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবেন এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমার সকল বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।